नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मकर राशिर राशिफल निये। आज 13 बैशाख 1432 साल रविवार 27 एप्रिल 2025। सूर्योदय 5टा बेजे 10 मिनट 57 सेकेंड, सूर्यास्त 5टा बेजे 57 मिनट 43 सेकेंड। तिथि कृष्णपक्ष अमावस्या, योग प्रीतियोग, जन्म मेष राशि, क्षत्रिय वर्ण, देवगण, नक्षत्र अश्विनी नक्षत्र। आज के এই मकर राशिर আপনারা জানেন যে তারা সাড়ির সাথে মুক্ত হলো। এই রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তৃতীয় রাহু যুক্ত হয়ে বসে থাকার জন্য একটু সমস্যা আসতে পারে, তবে শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে। তারপর অর্থ উপার্জনের সেভিংস হওয়ার যথেষ্ট যোগ আছে। চেষ্টার কিছুটা ব্যাঘাত ঘটলেও ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে সমস্যা, সুসম্পর্কের অভাব দেখা দিতে পারে। নিজের প্রচেষ্টার একটু ব্যাঘাত সৃষ্টি হবে। তা হলেও উন্নতি করার মানসিকতা বা উন্নতি পথে এগিয়ে যাওয়া, নতুন কোনো যোগাযোগ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। মায়ের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই যাবে। মন মেজাজ ভালোই থাকবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো বেশ ভালো হবে, পড়াশুনোয় মনোযোগ বেশ বৃদ্ধি পাবে। যারা হায়ার এডুকেশন করছেন তাদের হায়ার এডুকেশনে বেশ ভালো যোগ আছে, আরও হায়ার এডুকেশন হওয়ার যোগ আছে। যারা পিএইচডি করছেন বা মাস্টার ডিগ্রি করছেন তাদের পক্ষে বেশ ভালো। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। নতুন প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভ যোগ। পুরনো প্রেমের সঙ্গে আবার যোগ, যদি ব্রেকআপ হয়ে থাকে আবার তাদের নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বলা যায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটিভাবে থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে শত্রুর কবল থেকে একটু সমস্যায় থাকবে। লোন টোন যদি নিতে চান এখন নেবেন না, বিশেষ করে আজকের দিনে লোনের ব্যাপারে যাবেন না। কোর্ট কাছারি মামলা ব্যবস্থা থেকে সতর্কতা অবলম্বন করাই ভালো। সপ্তমে মঙ্গল বসে আছে, তবে দাম্পত্য জীবনে কিছু মতপার্থক্য দেখা দিতে পারে। যারা ব্যবসা করছেন জয়েন্ট পার্টনারের সঙ্গে একটু মতপার্থক্য হতে পারে, অর্থাৎ ব্যবসা এবং দাম্পত্য জীবনে একটু সতর্কতা অবলম্বন করাই ভালো। অষ্টমপতি রবি চতুর্থে বসে আছে, ফলে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। আবার হঠাৎ কোনো দুর্ঘটনা, সেখান থেকে সতর্কতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে যখন যাবেন, যানবাহনে যদি যান একটু সতর্কতা অবলম্বন করাই ভালো। নবমে কেতু, ফলে ধর্মের প্রতি আস্থা আপনার বাড়বে, আধ্যাত্মিক চেতনা ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা দীক্ষা নিতে চাইছেন দীক্ষা নিতে পারেন। অবশ্য দীক্ষার দিন গুরুদেব সেটাকে ধারণ করে দেবেন। ধর্মের ব্যাপারে ধর্ম ভ্রমণ, তীর্থ ভ্রমণ এইগুলো পক্ষে বেশ ভালো। তারপর কর্মের ব্যাপারে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে, কারণ দশমপতি শুক্র তুঙ্গ অবস্থায় আছে, ফলে কর্মের উন্নতি হবে। কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে। একাদশে বৃহস্পতির দৃষ্টি, ফলে একাদশে আয় গেন, লটারি থেকে ইনকাম, হঠাৎ লটারি যোগ এইগুলো হতে পারে। দাদা দিদি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে। দ্বাদশে শনির দৃষ্টি থাকার জন্য রোগের ব্যাপারে অর্থ অপচয় হতে পারে। কাউকে ধার এই সমস্ত দেবেন না, তাহলে টাকা আদায় করা বেশ মুশকিল হয়ে পড়বে। এদিক থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক, আমি মকর রাশির রাশিফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।